অকল বেমারর মূল হইলের বাই ফেট, মূল কিতা ফেট। কারণ খানিটা কি বেমার নাই নিমাতো না। দুনিয়াত মানুষ আন্না খাইয়া মরে না, খালি খাইয়া মরে মাতো না। কিতায় মরে, কিতায় মরে, খাইয়া মরে, ঠিক না বেঠিক? আমরা তো মাশাআল্লাহ খাওয়া তো বইলে যত সময় পুরা লোড হইছে না, লোক ছাড়ি না। আল্লাহ রসুল খাইবার সময় ফেটে 3 বাট করতে হয়। কয় বাট? 1 বাট খানি, 1 বাট ফানি আর 1 বাট খালি। 1 বাট খানি, 1 বাট ফানি আর 1 বাট কিদা খালি। মতলব হইল ফেট বরিয়া খাইতায় না, তাহলে তোমার বেমারে আইয়া আক্রমণ করতে পারতো নাই। আল্লাহর রসুল যে সময় মদিনাত হিজরত করিয়া গেলা মক্কাত তাকিয়া, তখন তো মানুষ বহুত বেশি জায়গার জমি গেছে। এক ডাক্তার সাহেব চেম্বার খুলিলা নানি বলেতে মানুষ যখন ইনো জমছেন বেমার উমার ফলবা আর আমার কাছে চিকিৎসা তাইবা, আমারও রুজি হইল তারারও সেবা হইল। বেটায় চেম্বার খুলিয়া দুয়ার খুলিয়া বইতে বইতে মাস যায়, কোনো রুগী আইন না। কই রিতা বেমার ফলইন নানি, চেম্বার খুলিয়া বসে রুগী নাই। এখন ডাক্তার সাহেবের তো ঘর ভাড়া দেওয়ার লাগে, দোকান ভাড়া দেওয়ার লাগে, তারও তো রুজ আছে। যার তো পারছে না ডাক্তার সাহেব গেছে কি নবীজির খেদমত। ইয়া কয় আল্লাহ রসুল আপনার সাহাবী যেটা হিজরত করিয়া মক্কা থেকে আইলা আর মদিনাত আপনার খান্তা খাতা যেতেই তা বেমার পড়ইন নানি। আল্লাহ রসুল দেখেন কিতে হইছে রে বলতে, আমি যতদিন দেখি চেম্বার খুলিয়া বসি রুগীর বংশ যায় নাই। আল্লাহ রসুলে কইন ওরে ওয়া আমার ইতায় ফেট বুক না লাগলে খাওয়াত বইন না, আর খাওয়াত বইলে ফেট বরিয়া খাই না। এর কারণে বেমারে আক্রমণ করতে পারে না। সুবহানাল্লাহ। ওপরের দিকে আল্লাহ রসুলে কইন 1 বাট খানি আর 1 বাট ফানি, 1 বাট খানি 1 বাট ফানি আর 1 বাট খালি। আমরা তো মাশাআল্লাহ এখন ডাক্তার সাহেবের কাছে গেলে পানির কথা কইনি, কইন পানি বেশ করি খাইও, পানি বেশ করি খাইও, কইন না। ডাক্তার সাহেব কইলে ইটারে আমরা মূল্যায়ন করি, আল্লাহর রসুলে কইলে ইটার মূল্যায়ন নাই। এবেলা ডাক্তার সাহেব বলেন ডায়াবেটিস নি তে তুমি সবজি বেশ করি খাইও, সালাদ বেশ করি খাইও। ও যেন সালাদ খাইবার সময় টমেটো খাইলাই দেন, কিরা খাইলাই দেন, ইটাই তো ফানির খাম দের হৌ গুড়িয়া নবীর হতাত। ঠিক না বে ঠিক? সালাদ খাইতে টমেটো খাইলা আর কিরা খাইলা, এটা কিতার খাম দে ফানির বাজু সেফ করে। তো হৌ ফানি খাইরা দেখা যায় নবী কইলে না, ডাক্তারে কইলে ঠিক আছে। মাথো না। আমরার মিজাজ যদি নবীর কথা মানবার বনি যায়, দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব, দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব। এর কারণে তো আমার আল্লাহ ফরমায় নানি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান নাও ইয়া মরিও না, মুসলমান নাও ইয়া মরিও না। কিলা মরলে মুসলমান হইয়া মরবায় বললেতে তুমি যদি নবীর আদর্শের উপরে উঠি দাও আর ও অবস্থায় যদি আজরাইলে তোমার লগে দেখা করিলেন, তুমি মুসলমান হিসাবে মরি গেছো। আর মুসলমান হিসাবে যদি দুনিয়ার থেকে যেতে কি পারো, আল্লাহ থেকে সবটা তুমি সুযোগ সুবিধা পাইলি পায়। বাংলাদেশের বিভিন্ন বাহিনী হল আসছেন সরকারের, যেমন মনে করলে পুলিশ বাহিনী, এক বাহিনী আসেন না নাই। এখন পুলিশ বাহিনী গেছেন আসামি দরাত সরকারি ডিউটি আঞ্জাম দিতরা, তান শরীরের দিয়ে সরকারি ইউনিফর্ম লাগাইল থাকে। আর এমত অবস্থায় কোনো সন্ত্রাসীয়ে তানরে হত্যা করিলায়, তাহলে সরকারি ইউনিফর্ম লাগাই থাকার কারণে সরকারি খাজগিয়া মরছে, সরকার থেকে সারা সুযোগ সুবিধা তার উত্তরাধিকারী হলে পাইবা। সে একটাই তো অর্থ নয়। ঠিক না বেঠিক? এখানে সরকারি ডিউটি গিয়ে মরছে এবং সরকারি ইউনিফর্ম তার লাগায়, কিন্তু এমনি সাধারণ পাবলিক হিসাবে গিয়া মরে, তাহলে সরকার থেকে সুযোগ সুবিধা পাইতে হইলে হাত ফিস গুড়া লাগবো। ঠিক না বেঠিক? কারণ তার কাছে ইউনিফর্ম লাগাইল নাই। ওল্লাখান মুসলমানের ইউনিফর্ম হইল নবীর তরিকা, মুসলমানের ইউনিফর্ম হইল নবীর তরিকা। এই তরিকার উপরে আছে আর আজরাইল সাক্ষাৎ করিলেই